একবার এক ছোট্ট গ্রামে বসবাস করতেন একজন দরিদ্র চাষি, নাম তার করিম। মানুষ হিসেবে তিনি খুব সৎ, বিনয়ী এবং আল্লাহতে ভরসা রাখতেন। কিন্তু তার জীবন ছিল নানা কষ্টে ভরা। সংসারে ছিল বৃদ্ধ মা, স্ত্রী এবং দুই ছোট সন্তান। ফসল না হলে সংসার চালানো কঠিন হয়ে যেত। তবুও করিম কখনো হতাশ হতে না। তিনি সবসময় বলতেন, আল্লাহ যাকে দেন সঠিক সময়ে দেন। আমাদের কাজ হলো চেষ্টা করা আর তার উপর ভরসা রাখা। এক বছর কথা, দীর্ঘ খরায় গ্রামের বেশিরভাগ জমি শুকিয়ে গেছে। মানুষ পানি না পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। করিমের জমিতেও ফসলের চারা মরে যেতে বসেছে। গ্রামের অনেকেই তার কাছে এসে বলল, করিম ভাই, এবার তো ফসল রক্ষা করা অসম্ভব। আল্লাহ কিছু দিচ্ছে না, শুধু অপেক্ষা করে কি হবে? করিম হেসে বললেন, ভাই, পরীক্ষা না হলে ইমানের মিললে বোঝা যায় না। আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহের হাতে। পরদিন ভোরেই করিম উঠে দাঁড়ালেন। জলের কানায় কানায় ভরা কিছুই নেই, তবু আশেপাশের ছোট পুকুর থেকে কলসিতে পানি ভরে তিনি তার জমিতে যেতে লাগলেন। গরম রোদে কষ্ট হলেও তিনি দিনরাত চেষ্টা চালিয়ে গেলেন। তার স্ত্রী বলল, এভাবে কষ্টে করলে যান তাহে লাভ। করিম শান্তভাবে উত্তর দিলেন, চেষ্টা তো আমাদের দায়িত্ব, ফল আল্লাহ দেবেন। তিনি দেখেন কে কতটা ধৈর্য ধরতে পারে। একদিন গ্রামের মসজিদের ইমাম সবাইকে নিয়ে দোয়া করার আহ্বান জানালেন। করিম, তার পরিবার এবং গ্রামের মানুষ মিলে আল্লাহর রহমত চাইলেন। ইমাম বললেন, আল্লাহ ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দাকে ভালোবাসেন, কখনো হতাশ হওয়া উচিত নয়। দোয়ার পরের দিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে আসতে লাগল। সবাই অবাক হয়ে গেল। বহুদিনের তপ্ত রোদ হঠাৎ যেন দোয়ার মেঘে ঢেকে গেল। কিছুক্ষণ পর শুরু হলো টুপটাপ বৃষ্টি, আর কয়েক মিনিটের মধ্যেই সেই বৃষ্টি ঝুমঝুম বর্ষণে পরিণত হল। মানুষ আনন্দে আল্লাহর শুকর আদায় করতে লাগল। করিম বৃষ্টির পানি জমিতে নেমে যেতে দেখে চোখ ভিজে উঠল। সে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, তুমি কখনো কাউকে নিরাশ করো না, তুমি আমাদের তুষ্ট করেছ, আলহামদুলিল্লাহ। কয়েক সপ্তাহ পর গ্রামে আবার সবুজ চারা দোলতে লাগলো। করিমের জমিতে ফসল অন্য সবার চেয়ে ভালো হলো। গ্রামের লোকজন এসে বলল, করিম ভাই, আপনার ধৈর্য আর বিশ্বাসই আপনাকে সফল করেছে, আমাদেরও আপনি শিক্ষা দিলেন। করিম হাসি মুখে বললেন, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই উত্তম ফল দেন। শুধু আমাদের চেষ্টা করতে হবে, হতাশ হওয়া যাবে না। গ্রামের মানুষ সেদিন থেকে করিমকে উদাহরণ হিসেবে দেখতে শুরু করল। তার কথা ও চরিত্র তাদের হৃদয়ে আশা ও ইমানের নতুন আলো ছড়িয়ে দিল।